রাজ্যে বিরোধী দলনেতাকে আক্রমণ করতে গিয়ে দলের শোকজ নোটিশ পেয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। নিজের মতো করে শোকজের জবাবও দিলেন হুমায়ুন, কিন্তু তার উত্তরে সন্তুষ্ট নয় বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। সাফ জানানো হচ্ছে, বিধায়ক হিসেবে কখনোই ব্যক্তিগত মত প্রকাশ করা যায় না। মঙ্গলবার বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে ভরতপুরের তৃণমূল বিধায়ককে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন কমিটির কনভেনর শোভনদেব চট্টোপাধ্যায়। আমরা পড়েছি এবং পড়ার পর আমরা কেউ স্যাটিসফাইড নই। এই উত্তরটা আমাদেরকে স্যাটিসফাই করতে পারেনি, কারণ এটা ও ঘুরিয়ে ফিরিয়ে ও যেটা বলেছে দলের ব্যাপার না, এটা আমার জাতির ব্যাপার, এইভাবে বলেছে। তখন সে তার দলের নীতি এবং নিয়ম মেনে তাকে চলতে হবে। কিন্তু সে বারবার একটা কথা মানে এস্টাবলিশ করার চেষ্টা করছিল যে এটা আমার ব্যক্তিগত ব্যাপার ইত্যাদি ইত্যাদি। আমি ব্যক্তি পরিচয়টা তখনই থাকে যখন আমি বিধায়ক থাকি না, যখন আমি বিধায়ক তখন আমার ব্যক্তি পরিচয়ের থেকেও বড় পরিচয় আমি একজন বিধায়ক মানুষের দ্বারা নির্বাচিত। ওকে ঠিক করেছে আগামীকালই ওকে ডেকে পড়াবো এখানে, এবং ওকে কালকে কিছু স্ট্রিকচার দেওয়া হবে। সেটা আমি আগাম বলছি না কী দেওয়া হবে না হবে, ওর কিছু স্ট্রিকচার দেওয়া হবে। আগামীকাল আমার ঘরেতেই এই চারজনই থাকবো আমরা। কিন্তু এমন কি কথা বলেছিলেন হুমায়ুন যার জন্য দলের কাছে জবাবদিহি করতে হচ্ছে তাকে? উল্লেখ্য, গত 11 মার্চ তৃণমূল সরকারকে কটাক্ষ করতে গিয়ে মমতা সরকারের পরাজয়ের ভবিষ্যৎবাণী করেন শুভেন্দু। পাশাপাশি জানান 10 মাস পর তৃণমূলে যে সমস্ত মুসলিম বিধায়করা জিতে ফিরবেন তাদের চ্যাং দোলা করে রাস্তায় ফেলা হবে। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, করে তুলে রাস্তায় ফেলবে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরে ঠুসে দেওয়া সহ বিরোধী দলনেতাকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছে আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যেই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। এরপরেই দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে শোকজ নোটিশ পান হুমায়ুন। মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতারা শুভেন্দুর এই মন্তব্যের বিরোধিতা করলেও তাকে লাগামহীন আক্রমণ সারান হুমায়ুন। ওয়াকিবহাল মহলের মতে 26-এর নির্বাচনের আগে এই বিষয়টি ভালোভাবে দেখছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এর আগে একাধিক উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়ান হুমায়ুন। এবার তাই আর সুযোগ না দিয়েই সরাসরি শোকজের পথেই হেঁটেছিল শাসক শিবির। যদিও তার উত্তর কার্যত ব্যক্তি হুমায়ুন কেন্দ্রিক হওয়ায় সন্তুষ্ট নন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা। প্রথমে এই বিষয়ে মন্তব্য করতে না চাইলেও পরবর্তীতে তৃণমূল বিধায়ক জানান দল যা সিদ্ধান্ত নেবে তিনি মাথা পেতে নেবেন। দলের যদি শৃঙ্খলা ভঙ্গ করি দল যা শাস্তি দেবে, সেই জন্য যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেবে। দুবার শোকজ তো আমাকে বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি করেছে। আমি বিধানসভার অনিল দেব কোন ফাউলটা করেছি বা কোন শৃঙ্খলা ভঙ্গটা করেছি তার চিঠিতে তো এক লাইনও লেখা নাই, তাহলে আমি আবার কি বলবো? আমার ঠুসো দেওয়া যেমন শুনে দেখিয়েছেন, পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। আবার পরে শওকত মোল্লা বলেছে তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে। তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা শওকত মোল্লা বা ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি তাদের জন্য কোনো শোকজ 6 মাসের মধ্যে 2বার শোকজ হয়েছে। আমি বিচলিতও নই, চিন্তিতও নই, কোনো টেনশনও আমার নেই, এটুকু বলে দিলাম। মঙ্গলবার কমিটির কাছে হাজিরা দেওয়ার পর তাকে নিয়ে কি সিদ্ধান্ত হয় সেটাই এখন দেখার। তবে নির্বাচনের মুখে তৃণমূল যে আরো কৌশলী সতর্ক তাই পদক্ষেপ থেকেই খানিকটা স্পষ্ট। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।